ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम तृतीय स्कंध अध्याय 16 श्लोक नंबर 3 থেকে 4। আমি 3 নম্বর শ্লোক পড়ছি, আপনারা কৃপা করে 4 নম্বর শ্লোক পড়বেন। যস্তে অতয়োধৃত দণ্ড তদ্ভীমাম অনুব্রত হই স এবানুমতোস্মি অনুমতঃ অস্মাভিমুনয় দেবহেলনাথ। 4 নম্বর শ্লোক কৃপা করে পড়বেন। তদ্ব প্রসাদয়ামদ্য ব্রহ্ম দৈবম পরম হিমে তৎ ব্যতীতাত্মা কৃতম মন্যে যৎস পুম্ভিরসৎকৃতা তদ্ব প্রসাদয়ামদ্য ব্রহ্ম দৈবম পরম হিমে তৎ ব্যতীতাত্মা কৃতম মন্যে যৎস পুম্ভিরসৎকৃতঃ তদ্বঃ প্রসাদয়ামদ্য ব্রহ্ম দৈবম পরম হিমে তৎ ব্যতীতাত্মা কৃতম মন্যে যৎস পুম্ভিরসৎকৃতঃ। একজন প্রভু একজন মাতাজি বললেন, তদ্ব প্রসাদয়ামদ্য ব্রহ্ম দৈবম পরম হিমে তৎ কৃতম মন্যে যৎস পুম্ভিরসৎকৃতঃ। তদ্ব প্রসাদয়ামদ্য ব্রহ্ম দৈবম পরম হিমে তৎ কৃতম মন্যে যৎস পুম্ভিরসৎকৃতঃ। শাব্দিক অর্থ তৎ অতএব, ব আপনার ঋষিগণ, প্রসাদয়ামি আমি আপনাদের ক্ষমা ভিক্ষা করি, অদ্য এখন, ব্রাহ্মণগণ, দৈবম সবচাইতে প্রিয় ব্যক্তিগণ, পরম সর্বোচ্চ, হি কারণ, মে আমার, তৎ সেই অপরাধ, হি যেহেতু, ইতি এইভাবে, আত্মকৃতম আমার দ্বারা করা হয়েছে, মন্যে আমি মনে করি, যৎ যা, সপুম্ভি আমার নিজের পরিচারকদের দ্বারা, অসৎকৃতা অনাদৃত হয়ে। অনুবাদ, আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে, কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক। আমি মনে করি যে এই অপরাধ আমিই করেছি, তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করি।
তাৎপর্য শিল প্রভুপাদ কি ভগবান সর্বদাই ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী এবং তাই বলা হয়েছে গো ব্রাহ্মণ্য হিতায়ুচ্চ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য বিগ্রহ। ঋগ্বেদের ঋগ মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা প্রকৃতই ব্রাহ্মণ তারা সর্বদাই শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম অবলম্বন করেন। ওম তদ্বিষ্ণু পরমং পদা সদা পশ্যন্তি সূরয়ঃ। যারা গুণগতভাবে ব্রাহ্মণ তারা কেবল পরমেশ্বর ভগবানের বিষ্ণু রূপে আরাধনা করেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ, রাম এবং অন্য সমস্ত বিষ্ণু তত্ত্ব। তথাকথিত ব্রাহ্মণেরা, সমস্ত ব্রাহ্মণেরা তাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, কিন্তু তাদের কার্যকলাপ বৈষ্ণব বিরোধী। তাদের কখনো ব্রাহ্মণ বলে স্বীকার করা যায় না, কেননা ব্রাহ্মণ মানেই হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণব মানেই হচ্ছে ব্রাহ্মণ। যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়েছেন তিনিও ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা হচ্ছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি ব্রহ্মকে জানেন এবং বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে জানেন। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধির প্রাথমিক স্তর। যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ভগবানের নির্বিশেষ ব্রহ্মস্বরূপ সম্বন্ধে অবগত। তাই যিনি বৈষ্ণব হয়েছেন তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ। এখানে লক্ষ্য করার বিষয় যে এই অধ্যায়ে ভগবান স্বয়ং ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করেছেন, যা তার ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণব সম্বন্ধে। তথাকথিত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণোচিত কোনো গুণাবলী নেই, তাদের সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে ভুলবশত কখনো তা মনে করা উচিত নয়। শিল প্রভুপাদ কি। যেহেতু 3 নম্বর শ্লোক অনুবাদ নেই, আমরা অনুবাদটা তাৎপর্য নেই, অনুবাদটা করছি আমি। 3 নম্বর শ্লোকের অনুবাদ হচ্ছে, হে মহর্ষিগণ, আপনারা আমার প্রতি অনুরক্ত, তাই আপনারা যে তাদের দণ্ড দান করেছেন তা আমি অনুমোদন করলাম। শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, যারা এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে প্রতিদিন থাকেন তারা জানেন প্রসঙ্গ প্রত্যেকে হয়েছে, শুরু হয়েছে। আসলে ভগবান কৃষ্ণ বা বিষ্ণু এই কথাগুলো বলছেন এবং এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভগবান প্রায় 11টা শ্লোকে বলছেন এই ব্রাহ্মণদের উদ্দেশ্যে, কুমারদের উদ্দেশ্যে। প্রসঙ্গ শুরু হয়েছে প্রত্যেকে। আসলে যখন বৈকুণ্ঠ জগতে প্রবেশ করেছিলেন চতুর কুমারেরা, তখন সপ্তম দ্বারে এই 2 দ্বারপাল ভগবানের প্রধান দ্বারপাল জয় এবং বিজয় এবং যারা ভগবান অত্যন্ত প্রিয়, সেই 2 দ্বারপাল তাদেরকে পথ রুখে দিয়েছেন। এই পথ রুখে দেওয়ার কারণে এই ব্রাহ্মণরা অবাক হয়ে গিয়েছে, চতুর কুমারেরা, যে কি ব্যাপার, যেখানে হচ্ছে ভগবান হচ্ছেন গো ব্রাহ্মণ্য হিতায়ুচ্চ, অর্থাৎ ভগবান যিনি যার কাছে ব্রাহ্মণরা অত্যন্ত প্রিয়, সেই ব্রাহ্মণদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা তো ভগবানের স্বভাবের বিরোধী কার্যকলাপ। এই সমস্ত ব্যক্তি যারা আমাদেরকে রুখে দিয়েছেন তারা তো ভগবানের মনোভাব বুঝতে পারেনি, ভগবানের মতো আচরণ তারা করছেন না, ভগবানের যথার্থ প্রতিনিধির কার্য তারা করছে না। এই জন্য এই ব্যক্তি এখানে থাকার উপযুক্ত নয়। যে প্রতিনিধির কার্য হচ্ছে মূল ব্যক্তির আদর্শ অনুসরণ করা। যখন সেটা না করা হয় তখন সে যোগ্য নয়। এই চিন্তা যখন হয়েছে, এই কথা যখন বলছে, তখন তারা এখানে থাকার যোগ্য নয়। তখন তাদেরকে এই কুমাররা তাদেরকে অভিশাপ দিয়েছেন, তোমরা মর্ত্যলোকে চলে যাও। যখন অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে কুমারেরা মানে এই দ্বারপালরা তাদের মানে অপরাধ বুঝতে পেরেছিলেন। অপরাধ বুঝতে পেরে তারা ক্ষমা চাচ্ছেন এই কুমারদের কাছে। যখন ক্ষমা চেয়েছেন, এই ব্রাহ্মণরা প্রসন্ন হয়ে তাদেরকে আশীর্বাদ প্রদান করছিলেন। কিন্তু যখন
আরো বড় ধরনের অভিশাপ দিতে যাবেন, ঠিক ওই সময়ে ভগবান লক্ষ্মী ঠাকুরানী সহ উনি এই গেটে, ভগবানের যে কক্ষ রুম তার গেটে উনি এসে দাঁড়ালেন। আচার্যরা বলছেন কেন লক্ষ্মী ঠাকুরানীকে নিয়ে আসলেন ভগবান, এর চমৎকার ব্যাখ্যা দিচ্ছিল স্বামী বিশ্বনাথ ঠাকুর ঠাকুর। আমি শুধু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে কুমারেরা ওনারা নির্বিশেষ ব্রহ্মের উপাসক, তারা ভগবান এবং ভগবানের শক্তি, অন্তরঙ্গা শক্তি কি রকম হতে পারে তারা জানতেন না। তাদেরকে দেখানোর জন্য, বিজ্ঞাপন দেওয়ার জন্য ভগবান লক্ষ্মী ঠাকুরানীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। অনেকগুলো কারণ, অন্যতম একটা কারণ। আর এক দিক থেকে যেহেতু তারা সৎ সম্প্রদায়, সৎ গুরু পরম্পরা দ্বারা তারা এই শিক্ষা প্রাপ্ত হয়েছিল, দীক্ষা তাকে বলা হয়, দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। দীক্ষা প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত উদ্গ্রীব হয়েছিলেন ভগবানকে দর্শন করার জন্য। তখন তারা ভগবান মনে করেছিলেন, কৃপা পরবশে মনে করেছিলেন, যেহেতু তারা এই ব্রহ্মা কর্তৃক এই পরম্পরা দ্বারা দীক্ষা প্রাপ্ত হয়েছে, পূর্ণরূপ তাদের দেখানো উচিত। এই কোন সৎ গুরু কর্তৃক দীক্ষা প্রাপ্ত হয় এবং ঐকান্তিক ভাবে ভক্তি করে, তো ভগবান তাদের অবশ্যই মার্সি তার উপর স্থাপন হবেই। সেই কুমারদেরকে এই কৃপা করার জন্য ভগবান তার অন্তরঙ্গা শক্তি, এর মূর্ত রূপ লক্ষ্মী ঠাকুরানীকে নিয়ে এসেছিলেন। এসে ভগবান যখন এসেছেন, কুমাররা দেখে অবাক কুমারেরা, কত সুন্দর ভগবান, তার রূপের বর্ণনা, তার মাধুর্যের বর্ণনা, প্রত্যেকটা অঙ্গের বর্ণনা দিচ্ছেন ভগবান। এই জন্য বলা উদ্ধরম মধুরম আশিতম মধুরম গমনম, ভগবান সবকিছু মধুরাধিপতি অখিলম মধুরম, লিখেছেন এই ভজনটা। ভগবানের সবকিছু মধুর, আর মধুরের প্রতি আকৃষ্ট হয়ে এই কুমারেরা ভগবানের চরণে, ভগবানের মানে মাধুর্যে আকৃষ্ট ভগবান প্রণাম করেছিলেন। আর যে প্রণাম করেছেন মাথা ঝুঁকিয়ে, এখন তো প্রণাম ধন্যবাদ ধন্যবাদ, এটা হচ্ছে এখন প্রণাম স্টাইল, কিন্তু তারা ওই রকম স্টাইল ফলো করেনি। ভগবান মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। প্রণাম যখন করেছেন, ভগবান তুলসীর ঘ্রাণ, এরকম বলা হয়। এই তুলসী ঘ্রাণ যখন নাকের মধ্যে প্রবেশ করেছে, বুদ্ধি ভাবনা সব পরিবর্তন হয়ে গিয়েছে, সব পরিবর্তন তারা ভগবান সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছেন। আর তখন তাদের মধ্যে এই উদ্বেগের উদয় হলো, হায় হায় আমরা কি করলাম, আমরা ভগবানের এত প্রিয়জনদের ব্যক্তিদেরকে অভিশাপ দিলাম। তারা খুব সন্ত্রস্ত হচ্ছে, ভয়ভীত হচ্ছে, না জানি ভগবান আমাদের কতটা অপ্রসন্ন হবেন। এই ভগবানের সেবক তারা কি অধিকার আছে আমাদের অভিশাপ দেওয়ার? এইভাবে সন্ত্রস্ত হলেন। তখন ভগবান একসঙ্গে দুটা কাজ করেছেন, হাসি দিয়েছে, রাঙা হাসি দিয়ে পাগল করেছে। ভগবান এমন হাসি দিয়েছেন, এই হাসির মাধ্যমে প্রথমে এই কুমারদেরকে আশ্বস্ত করলেন, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর করুণার দৃষ্টি নিক্ষেপ করলেন কুমারদের এই জয় বিজয় দাতালদের প্রতি, না তোমরা যদি অপরাধ করেছো, তোমাদের প্রতি আমার করুণা সবসময় থাকবে। ম্যানেজমেন্ট কাকে বলে এখান থেকে শেখা উচিত। এই এপিসোড থেকে ম্যানেজমেন্ট কাকে বলে এটা শেখা উচিত। ভগবানকে খুব সুন্দর ভাষায় যখন স্তুতি করলেন, ভগবান এতই প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে ভগবান এই ষোড়শ অধ্যায়ে কথা বলতে শুরু করেছেন। ভগবানের স্বয়ং মুখ নিঃসৃত বাণী এই কথাগুলো। এই জন্য তাৎপর্যে প্রভুপাদ একটা বিষয় সবচেয়ে ফোকাস করেছেন, ওদিকে আসছি। তো বাণী, ভগবানকে খুশি করার উপায় হচ্ছে কি বাণী।
কথা, মধুরতা। এত সুন্দর স্তুতি করেছেন এই কুমারেরা, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আর প্রসন্ন হয়ে বলছেন, কি বলছেন, যে জয় বিজয় নামক আমার পার্শ্বদেরা, আমার এই পার্শ্বদেরা আমাকে অবজ্ঞা করার ফলে আপনাদের প্রতি মহা অপরাধ করেছে। দেখুন, এই শ্লোকেও ভগবান দুই ভাবে দুই ব্যক্তিকে ট্রিট করেছেন। এক হচ্ছে জয় বিজয়কে তাদের অপরাধ যে করেছে এটা বলেছে তোমরা অপরাধ করেছে, আর বলছে আপনাদের এই কার্য ঠিক হয়েছে। পরের শ্লোকে বলছেন, কি বলছেন, হে মহর্ষিগণ, আপনারা আমার প্রতি অনুরক্ত, তাই আপনারা যে দণ্ড তাদের দিয়েছেন তা আমি অনুমোদন করলাম। ভগবান এইখানে এই একই সঙ্গে প্রথম শ্লোকে প্রথমেই বলছেন যে জয় বিজয় হচ্ছে আমার লোক, আমার লোক। আর সঙ্গে সঙ্গে যখন ভগবান বলছেন আমার লোক জয় বিজয়, তখন তো কুমারদের তো ভয় পাওয়ার কথা, বাপরে বাপ, ভগবানের লোকদেরকে আমরা শাস্তি দিলাম, তো ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাবে। বলছেন না, ঠিকই, ওদেরকে আশ্বস্ত করছেন কুমারদেরকে এই 3 নাম্বার শ্লোকের দ্বারা। কি বলছেন, ঠিকই করেছেন, আমি আপনাদের সঙ্গে সহমত পোষণ করি যে আপনাদের এই দণ্ড দেওয়াটা আমার মনের অভিলাষ মতো হয়েছে। আপনারা কোনো ভুল করেননি, কোনো ভুল করেননি, আপনারা আসলে ঠিকই হয়েছে। এইখান থেকে খুব চমৎকার শিক্ষা আমাদের নেওয়া উচিত। গতকাল আমাদের নিতাই চরণ প্রভু বলছেন এই তাৎপর্যের 2 নম্বর তাৎপর্যের শ্লোকে তাৎপর্যের মূল বিষয় যেটা প্রভুপাদ প্রকাশ করেছেন, করুণা ভগবানের কিসের প্রতি, স্নেহ কিসের প্রতি, তার ভক্তের প্রতি, সেবকের প্রতি। কিরকম দেখুন, আমার লোক, আমার জয় বিজয়, আমার জয় বিজয় মানে স্নেহ কিরকম এই জয় বিজয়ের প্রতি। এজন্য দেখুন নরোত্তম দাস ঠাকুরের যে ভজন আছে আপনারা গাই, টেলিফোন করে বললে না, আপনার অর্থাৎ আপনার নিজের লোক বলে নরোত্তমকে স্বীকার করুন হে বৈষ্ণব বৃন্দ। তো ভগবানের নিজের লোক হওয়া, এই জন্য চৈতন্য ভাগবত গ্রন্থে বলছে যে অল্প ভাগ্যে কেউ ভগবান দাস হতে পারে না, বা অল্প ভাগ্যের ফলে ভগবানকে দাসও করেন না। আর শ্লোকের পয়াটা মনে নেই, কারণ প্রভু আমাকে কৃপা করছেন সকাল যখন জব করছিলাম তখন, প্রভু আপনি একটু সেবা দেন, সেজন্য কোনো কিছু গোছানো নেই, যা মনে আসেছে তাই বলছি, কৃপা করে ক্ষমা করবেন আপনারা। তো বলছে কি অল্প ভাগ্যে ভগবানকে দাস বলে স্বীকার করেন না। তা আমাদের জীবনের লক্ষ্যটাই হচ্ছে এটা। যদি আমাদের গুরুদেব প্রভুপাদ আমাদেরকে আপনজন ভাবে, যদি আপনজন ভাবে ওনারা, বা আমরা ওনাদের আপনজন হতে পারি, তাহলে কি হতে পারে। চৈতন্য চরিতামৃতের শ্লোক আছে, আমাদের জীব গোস্বামীর বাবা অর্থাৎ অনুপম বা বল্লভ উনি বলছিলেন, শ্লোকের পয়ার আমার মনে নেই, কিন্তু কথাগুলো এরকম যে সেই প্রভু ধন্য, সেই প্রভু হচ্ছে ধন্য, শ্রেষ্ঠ প্রভু, যে তার ভৃত্যকে ছাড়ে না, আবার সেই ভৃত্য ধন্য তার প্রভু চরণ ছাড়ে না। এটাই হচ্ছে প্রভু ভৃত্যের মধ্যকার ইন্টিমেট রিলেশন। ভক্ত ভগবানের সঙ্গে এই যে ইন্টিমেসি, এই যে ঘনিষ্ঠতা, এই যে আন্তরিকতা, এটা দেখে এই কুমারেরা অবাক হয়ে গিয়েছে।
কি রকম আমরা সামনের শ্লোকগুলো দেখবো, ইন্টিমেসি কাকে বলে, ভক্ত ভগবান রিলেশনটা কিরকম। জীব গোস্বামীর বাবা বলছিলেন, মনোনকা জীব গোস্বামী সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী বলছিলেন, দেখো আমরা তো দুই ভাই রাধা কৃষ্ণের উপাসনা করি, তুমি রামের উপাসনা করো, যদিও রাম আর কৃষ্ণ হচ্ছেন এক, কোনো সমস্যা নেই, কিন্তু রসগত বিচারে একটু ভেদ আছে। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম আর রাম হচ্ছে মতদা পুরুষোত্তম, নীতি। আর কৃষ্ণ নীতি হচ্ছে কি, সব নিয়ম ব্রেক করো, শুধু একটা নীতি পালন করো, কি, টু প্রোটেক্ট দ্য ডিভোটিস, ভক্তকে সুরক্ষা দাও, এনি হাউ সেটা করবেন উনি, যে কোনো ভাবেই হোক, ভক্তকে আনন্দ বিধান করা, ভক্তকে সুরক্ষা দেওয়া, ইট ইজ দ্য প্রিন্সিপাল অফ কৃষ্ণ। এই কৃষ্ণের মর্যাদা লীলা পুরুষোত্তম, তুমি সেই লীলা পুরুষোত্তমের নাম করো, ভক্তি করো, তাহলে আমরা তিন ভাই একসঙ্গে সুন্দরভাবে দিন কাটাবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো দাদা। তো সারা রাত ধরে উনি চেষ্টা করেছেন, সকালবেলা বলছে কি বললো, কি খবর, তো খুব সুন্দর কথা বলছিলেন যে আমি রঘুনাথের চরণে আমার মাথা বিক্রি করে দিয়েছি, যখনই ওখান থেকে আমরা মাথা সরাতে চাই আমি এত কষ্ট পাই, কোনোভাবে আমার পক্ষে সম্ভব হয় না। তখন সনাতন গোস্বামী রূপ গোস্বামী এত সন্তুষ্ট হয়েছেন, তুমি হচ্ছে আদর্শ সেবক, আদর্শ ভক্ত, তুমি হচ্ছে আদর্শ ভক্ত, তুমি হচ্ছে আদর্শ দাস, যে কোনো কিছু দ্বারা কোনো কিছু প্রকৃতি করো না। তা আমি দেখেছি, আমরা যখন আশ্রিত হই আমরা, আমি যখন নিচে আমাদের যখন রুম ছিল, তখন এক ভক্ত আসছিলেন, ওনাকে তরুণ সময় জোর করে নাকি আশ্রিত করাইছে। উনি বললেন এখন মন্দিরে দেখায় যায়, পাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, এখন কোথায় হারিয়ে গেছে, জোর করে তাকে আশ্রিত করানো হয়েছে নাকি। কিন্তু পরে আবার আর এক গুরুদেব যখন আসলেন আমাদের, উনি স্কিপ করে ওখানে গিয়েছেন, আবার ওখান থেকে আর এক জায়গায় গিয়েছেন। তা আমি বোঝাতে চাচ্ছি এটাই, আদর্শ শিষ্যের বৈশিষ্ট্য নয়, বা আদর্শ দাসের বৈশিষ্ট্য নয়। তো এই ভগবান এই যে 2 নম্বর শ্লোকে বলছে, আমার জয় বিদ্যারা যে অপরাধ করেছে, অবজ্ঞা করেছেন, এটা আমি অনুমোদন করলাম। তো এই অনুমোদনের দ্বারা ভগবান আশ্বস্ত করছেন কাদেরকে, এই কুমারদেরকে, যে তারা যে অভিশাপ দিয়েছেন, তারা যে মানে সন্ত্রস্ত, তারা যেন এই ভাবটা দূর হয়ে যায়। এবং এটাই হচ্ছে আদর্শ পিতার কর্তব্য। যখন সন্তান অপরাধ করে, ঝগড়া করে কারো সঙ্গে, বাপ মা কি বলে গিয়ে, আগের যুগের কথা, এখনকার, হ্যাঁ আপনার ছেলেরই দোষ, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ, এখনকার যুগের বাবা মার এটা বলে। কিন্তু আগের যুগের আমাদের সময় দেখেছি, 2 কাজে চট দিত আগে, তারপরে ওদের কাছে বলতো যে আসলে আমার ছেলেরই অন্যায় হয়েছে, আর তো ঠিক হয়নি, এবং আসার সময় টানতে নিয়ে আসতে, ওখানে গেলি কেন। তো ভগবান ওইখানে ঠিক সেম স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন, যে আসলে ঠিকই করেছেন, ঠিকই হয়েছে, আপনারা যে অভিশাপ দণ্ড দিয়েছেন, দণ্ড দেওয়াটা আমার কথা ছিল, আমি দিতে পারিনি, ঠিকই হয়েছে। আপনাদের মতো দেব হেলনাথ, যে শব্দ বলছে দেব হেলনাথ, যে আপনাদের মতো দেবতা বেশি, মানে দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি যারা, তাদের প্রতি তার অপরাধ করেছে, কোনোভাবে ঠিক হয়নি এটা। কারণটা কি, আপনার হচ্ছে কি, মাম অনুব্রত, ব্রত মানে শুধু বিশেষভাবে রত, ইতিব্রত, অনু মানে অনুক্ষণ, সব সময় আপনারা আমার প্রতি সব সময় অনুরত, বিশেষভাবে অনুরক্ত আপনারা, সেই ধরনের ব্যক্তির প্রতি এই আচরণটা কোনোভাবে ঠিক হয়নি, এবং যে দণ্ড দিতে ঠিকই হয়েছে আসলে। এই জন্য ভগবান এই
ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এখানে দেখুন, দোষ স্বীকার করে নিয়েছেন। এবং এখানে আরো এই 4 নম্বর শ্লোকে আরো চমৎকার কথা ভগবান বলছেন যে আমার কাছে ব্রাহ্মণরাই হচ্ছে সর্বোচ্চ ও সর্বাধিক প্রিয়, সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয়। আমার পরিচারকরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমার দ্বারাই করা হয়েছে। আসলে ভগবান কি অপরাধ করেছিলেন? কি কি মনে হয় অপরাধ করেছিলেন? তাহলে এখানে ভগবান বলছে আমার দ্বারাই করা হয়েছে, ব্যাপারটা কেমন হয়ে গেল? বলুন, কেমন হয়ে গেল না? কি বলছে ভগবান? তো ওখানে অপরাধ করেননি, কখন গিয়েছেন পুলিশের মতো, শেষ অপরাধ কাজ ঘটার পরে গেছে, মারপিট শেষ পুলিশ যেমন হাজির হয় সিনেমাতে ওরকম গিয়েছে, মারপিট শেষ এখন গিয়ে হাজির হয়েছে। অপরাধ কি কোথায় অপরাধ ভগবান করেছিলেন কি না? এখানে উপমা ভগবান বলছেন, মানে কতটা আপন ভক্ত এখান থেকে অনুভব করা উচিত আমাদের, যে আসলে আমি অপরাধ করেছি। কেন না? যেহেতু জয় বিজয় আমার লোক, আমার পার্শ্বদ, আমার সেবক, যদি অপরাধ করে আমার দ্বারাই। কারণ কি? তাদেরকে আমি শেখাতে পারিনি, এর দায় আমার। যেমন যদি কোনো ছেলে পরীক্ষাতে ফার্স্ট হয় বা মানে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়, তখন কি বলে? অমুকের ছেলে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এসএসসি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, বলে না? যদি কোনো পাপ খারাপ কাজ করে, অমুকের ছেলে এই খারাপ কাজ করেছে, তার মানে তার সঙ্গে কার জড়িত হয়? বাবা। ভগবান বলছেন দেখুন, যেহেতু জয় বিজয় এই কাজ আপনাকে অশ্রদ্ধা করে, আসলে এটা আমারই করা হয়েছে। তার মানে কত আপন ভাবছে এই জয় বিজয়কে ভগবান, আমার দ্বারাই করা হয়েছে। যেহেতু আমি শেখাতে পারিনি তাদেরকে কিভাবে এখানে বিহেভিয়ার করতে হবে, এই দ্বারপাল হিসাবে কি রকম রেসপন্সিবিলিটি বেয়ার করতে হবে, এটা আমি শেখাতে পারিনি, এবং দায়িত্ব আমার, দায়ভার আমার। ঠিক আমাদের চতুর্থ স্কন্ধ ভাগবতম, সেইখানে বলা হয়েছে এরকম, মনে হয় পৃথুমাদের এপিসোডে, যে যদি কোনো অনুগত কোনো ভৃত্য ঠিকভাবে কোনো কিছু না করে, সে দায়িত্বভার ওই ভৃত্য যার আন্ডারে থাকবে তার ঘাড়ে এসে পড়বে। আবার যদি সে ভালো কিছু সব ভালোভাবে পারফরমেন্স করে, তারও বেনিফিট সে মালিক পাবে। ঠিক এইখানে ভগবান দেখাচ্ছেন আমার দ্বারা হয়েছে, যদিও ভগবান মানে প্র্যাকটিক্যালি ভগবান করেননি, কিন্তু তার অনুগত ভৃত্য, তার একান্ত প্রিয় ভক্ত এই জয় বিজয় এটা করেছেন, এই জন্য ভগবান এটা আমারই দ্বারা করা হয়েছে। ঠিক এই ব্যাপারটা এরকম যেন, যে আত্মজায়তে পুত্র শ্লোক আছে এরকম, পুত্র হচ্ছে পিতার প্রতিভূ। ঠিক সেবক এবং শিষ্যের মধ্যে রাধা মাধব গণিতায় পন্থ ভগবান কি, জগন্নাথ ভগবত মহান কি, শিল প্রভুপাদ কি জয়। তা এই জয় বিজয় যেহেতু করেছেন, আমারই করা হয়েছে, আমারই করা হয়েছে এটা। এই কথা বলার পরে ভগবান বলছেন, দেখুন কি বলছে, আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি, এবং এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে কি চাচ্ছি? ক্ষমা। আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা ভিক্ষা করছি আপনাদের কাছে। এইখানে শ্লোকটা হচ্ছে কি? প্রসাদায় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার অত্যন্ত প্রিয়। কিরকম করে ভগবান ম্যানেজমেন্ট করছেন এই বিষয়টাকে, যখন কোন এরকম সিচুয়েশন তৈরি হয় কিরকম করে ম্যানেজমেন্ট করে ভগবান দেখাচ্ছেন এখানে। আমার সঙ্গে আমাদের তরুণ সম্প্রভুর একটা কোনো সমস্যা হয়েছিল,
তাই তরুণ স্বামী প্রভু স্বামী মাধব মোড়ের প্রভু নিয়ে আসছিলেন। প্রভু সেম প্রিন্সিপাল এইরকম করে উনি ব্যাপারটাকে ডিল করেছেন। তা আমি তখন যখন পড়ছিলাম শ্লোকটা, তখন দেখলাম যে তার মহান ভক্ত যারা ওইরকম ব্যক্তি, তারা ওরকম মনে করেন। তা এই শ্লোকে যে প্রভুপাদের মনোভাব, প্রভুপাদ যে বিষয়ে ফোকাস করেছেন সেটা হচ্ছে কি, যে ব্রাহ্মণ আমি হচ্ছি গো ব্রাহ্মণ্য হিতায় চ। এখন প্রশ্ন, ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ হচ্ছে কি, ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন। ব্রহ্ম কি না, পরম তত্ত্বের ত্রিবিধ প্রকাশ, তিন ভাবে প্রকাশিত হয়। বদন তত্ত্বত এই শ্লোকে বলছেন যে পরম তত্ত্ব তিন ভাবে প্রকাশিত হয়। একটা হচ্ছে কি নির্বিশেষ ব্রহ্ম পরমাত্মা স্বরূপ, এক হচ্ছে স্বয়ং ভগবান স্বরূপ। তা যিনি এই ভগবানের ব্রহ্মস্বরূপ জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তিনি হচ্ছেন ব্রাহ্মণ সাধারণ অর্থে। কিন্তু তাৎপর্যে প্রভুপাদ যে বিষয়টা লিখেছেন, ব্রাহ্মণের প্রকৃত অর্থ হচ্ছে কি, যিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, অর্থাৎ ভগবান বিষ্ণু বা কৃষ্ণ যাদের আরাধ্য, তারা হচ্ছেন ব্রাহ্মণ। তা আমরা প্রভুপাদ এই শব্দটাকে মিসইউজ হতে পারে, সমাজে মিসইউজ হতে পারে, সেজন্য প্রভুপাদ লিখেছেন। ভগবান বলছেন আমার কাছে ব্রাহ্মণ হচ্ছেন সর্বোচ্চ ও সর্বাধিক প্রিয়। তা এই শ্লোক দেখিয়ে যারা ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছেন কিন্তু তাদের ব্রাহ্মণের কোনো গুণাবলী নেই। তা ব্রাহ্মণের গুণাবলী কি কি আমরা জানি, ভগবদ গীতা কৃষ্ণ বলছেন সম দম তপ শৌচ শান্তি আর্জব, এরকম শ্লোক বলছেন যে এই গুণগুলো যাদের মধ্যে নেই কিন্তু তা ব্রাহ্মণ পরিবার জন্ম। এরকম অনেক আছে সমাজে আমি দেখেছি, আপনারা জানেন। আমি একবার পুরী থেকে আসছিলাম ট্রেনে করে, তা আমার ঠিক সিটের বিপরীতে একজন কলকাতা লোক, সেটা ব্রাহ্মণ। আমি দেখলাম গায়ত্রী করছে। তো ওরা কথোপকথন করছে একজন আর একজনের সঙ্গে, যে আজকে পুরীতে গিয়ে কাঁপায় দিয়েছি মাংস খাইয়া, একবার ঝড় তুলে দিয়েছি টেবিলে। তা আমি তো পরে একটু মনে মনে হাসলাম, গায়ত্রী করলো আবার কি কাঁপিয়ে দিয়েছে। এরকম ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলে হবে না, ব্রাহ্মণের গুণগুলো থাকা চাই। ব্রাহ্মণের গুণ যখন থাকে তখন তিনি ব্রাহ্মণ। প্রভুপাদ এখানে চমৎকার একটা কথা বলছেন। কি বলছেন, যে ব্রাহ্মণ মানে হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব মানে হচ্ছে ব্রাহ্মণ। ব্যাপারটা কিরকম? আসলে যখন বলছেন দুই প্রকার জীব, স্থাবর এবং জঙ্গম, দুই প্রকার সৃষ্টি। তো ওই ক্রোনোলজি বর্ণনা করতে গিয়ে উনি দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্ত দুর্লভ, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কোটি মুক্ত মধ্যে। তা ক্রোনোলজি বর্ণনা করতে আমার পুরো শ্লোকগুলো মনে নেই, বা ওখানে বর্ণনা করা হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্ত, শ্রেষ্ঠ। কিন্তু যে সাধারণ বিচার করা হয়, সাধারণ বিচার হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? না, উনি ভগবানের আরাধনা করেন, বিষ্ণুর আরাধনা করেন। কোন রূপের? না, ভগবান ব্রহ্ম রূপের। এই ব্রহ্ম রূপের আরাধনা করেন, এই কারণে উনি শ্রেষ্ঠ। এবং উনি জানেন জীবনের উদ্দেশ্য কি। তাৎপর্যে প্রভুপাদ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে লিখেছেন, এক শ্লোক কোট করে গার্গী বলছিলেন যে ব্রাহ্মণ কারা আর হচ্ছে কৃপণ কারা। ব্রাহ্মণের বিপরীত হচ্ছে কৃপণ, যারা জীবনের উদ্দেশ্য জানে তারা হচ্ছে কৃপণ, আর যারা জীবন উদ্দেশ্য জানেন তারা হচ্ছে ব্রাহ্মণ। তা এই সমস্ত ব্যক্তিরা যারা জীবনের উদ্দেশ্য জানেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন, কৃষ্ণ আরাধনা করেন, নির্বিশেষ মানে ভগবান ব্রহ্মের আরাধনা করেন, তারা হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু যখন ব্রাহ্মণের এই গুণগুলো থাকবে, অটোমেটিক তাকে এই গুণগুলো আসার জন্য বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি করতেই হবে, না হলে এই সম দম তপ শৌচ ওই গুণগুলো কোনোদিনও সম্ভব না আনা। সেজন্য প্রভুপাদ এখানে লিখেছেন ব্রাহ্মণ মানে হচ্ছে বৈষ্ণব। তার মানে ব্রাহ্মণ হতে হলে বা ব্রাহ্মণের গুণ আনতে হলে বৈষ্ণব সংস্কৃতি পালন করতেই হবে।
তাৎপর্য এই জন্য প্রথম লাইন প্রভুপাদ লিখেছেন যে ভগবান সর্বদা ব্রাহ্মণ ও গাভীদের হিতাকাঙ্ক্ষী। তার মানে এই বৈষ্ণব সংস্কৃতি যখন কেউ পালন করবেন, ব্রাহ্মণ সংস্কৃতি পালন করবেন, তখনই ব্রাহ্মণ হতে পারবেন। বৈষ্ণব সংস্কৃতি বা ব্রাহ্মণ সংস্কৃতি মানে কি? এই কৃষ্ণ ভাবনামৃত। তাই এই কৃষ্ণ ভাবনা যদি গ্রহণ করে তার শ্রেষ্ঠ ব্রাহ্মণ। কেন না? প্রভুপাদ লিখেছেন এখানে যে ব্রহ্মের 3 প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। যারা বৈষ্ণব তারা সবিশেষ ভগবানের আরাধনা করেন, এই জন্য তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ঠিক এরকম যখন একজন ব্যক্তি পিএইচডি করে, স্বাভাবিক ধরে নেওয়া হবে যে সে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মানে তারপরে অনার্স এগুলো অলরেডি ক্রস করে এসেছে, পড়ে এসেছে। ঠিক একইভাবে যখন বৈষ্ণবীয় সংস্কৃতিকে পালন করে সে তো সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তা আমরা যেন এই কথার যে ভগবান বলছেন যে ব্রাহ্মণরা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ প্রিয়, তা যে সমস্ত আমরা ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছি কিন্তু ব্রাহ্মণের গুণাবলী কোনো গুণাবলী নেই, তারা যেন এরকম মানে ভুলভাবে উপস্থাপন না করি। হ্যাঁ দেখো কি কইছে তোমাদের ভগবান ভাগবতমে, আমি হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু একটা গুণ ব্রাহ্মণে কোনো গুণ তার মধ্যে নেই। আমাদের সমাজেও বা আমাদের ইস্কনের মধ্যেও আমরা অনেক কিছু মিস ইন্টারপ্রেট করি। আমরা বৈষ্ণব অপরাধের দোষ দিয়ে আমরা অনেক কিছু করি যেটা শাস্ত্র সিদ্ধান্তের বাইরে। ব্রাহ্মণ গুণগুলো আছে, অথবা ব্রাহ্মণ না করলেও সংস্কারের মাধ্যমে তারা ব্রাহ্মণের গুণগুলো অর্জন করবে, সেই সমস্ত ব্যক্তির বেলায় আজকের এই শ্লোক প্রযোজ্য যে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত প্রিয়, তাদের বেলায় প্রযোজ্য। তা আসলে এই শ্লোক থেকে আমরা শিখলাম যে ভগবান কিভাবে এই ম্যানেজমেন্ট করছেন, কিভাবে যে একে তো এই ব্রাহ্মণেরা কুমারদেরকে দ্বারপালদেরকে অভিশাপ দিয়েছেন যাতে করে বড় ধরনের সমস্যা না হয়, সেই ব্রাহ্মণদেরকে প্রশমিত করার জন্য, শান্ত করার জন্য ভগবান এখানে তাদের গুণকীর্তন করছেন। এবং অনেকগুলো শ্লোক, এরপরে শ্লোকগুলো দেখবেন ভগবান কি সুন্দরভাবে ব্রাহ্মণদের গুণাবলী বর্ণনা করবেন 11টা শ্লোকের মাধ্যমে। তখন ব্রাহ্মণরা নিজেরাই লজ্জা পেয়ে যাবেন, হায় হায় ভগবান কিরকম ব্যক্তি, তার সেবকরা কিরকম। এখানে দেখতে পাচ্ছি ভগবান বলছেন যে আসলে আমার দ্বারাই এই অপরাধটা হয়েছে। কত আপনজন ভেবেছেন এই জয় বিজয়কে, এবং নিজে ক্ষমা চাচ্ছেন, আপনারা ক্ষমা করুন কৃপা করে, ক্ষমা চাচ্ছেন। এই হচ্ছে একজন আদর্শ প্রভুর কাজ। যদি তার ভৃত্য, অনুগত ভৃত্য কোনোভাবে দৈবক্রমে হোক বা যেভাবে হোক যদি ভুল করে বসে, তাহলে কি ধরনের আচরণ করা উচিত তার শিষ্যকে সংশোধন করার জন্য, তার অনুগত ভৃত্যকে, আর যার কাছে তার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে এই শ্রীমদ্ ভাগবতম। আসলে এই শ্লোকে প্রভুপাদের মনোভাবটা হচ্ছে কি মনোভাব, যে আমরা যেন সবাই এই ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করেন, তো ব্রাহ্মণের গুণের স্তরে উন্নীত হই। যখন এই সমাজের মানুষগুলো ব্রাহ্মণের স্তরে উন্নীত হবে, তখন সমাজ বৈকুণ্ঠ বিরাজ করবে। তা আমরা হয়তো, আমার কথা আমি বলি, ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, ব্রাহ্মণের কোনো গুণাবলী আমার মধ্যে নেই। সকলে করুণা করবেন। আমি এক লেকচারে শুনেছিলাম, হিজলেনেস প্রবোধানন্দ সরস্বতী মহারাজ উনি বৃন্দাবনে ক্লাসে বলছিলেন যে ওনার গুরুদেব হিজলেন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, উনি বলছিলেন দেখো আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি সন্ন্যাসী হয়ে গিয়েছো।
যে আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দিই তার মানে যে তুমি সন্ন্যাসী হয়ে গেছো, না, এটা ভাববে না, বরং সন্ন্যাসের গুণ আমাকে অর্জন করতে হবে। তো আমার জন্ম ব্রাহ্মণ পরিত নয়, তো শূদ্র পরিবারে, শূদ্রাধম পরিবারে, সব দিক থেকে নিকৃষ্ট। তো সমস্ত বৈষ্ণব চরণে আশীর্বাদ কামনা করছি, সকলে আশীর্বাদ করবেন যেন প্রভুপাদ গুরুদেবের চরণে থেকে তাদের সেবা করতে পারে। শিলা প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।